হাতে 10-15 মিনিট সময় থাকলে লাঞ্চ বা ডিনারের জন্য বানিয়ে নিতেই পারেন এই রকম চটজলদি পনির পোলাও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। আজকের রেসিপি পনির ভেজিটেবল পোলাও। কড়াইতে ঢেলে দিলাম 3 টেবিল চামচ সাদা তেল। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পনিরের টুকরোগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার হালকা করে উল্টে পাল্টে পনিরটা ভেজে নিচ্ছি। আমি আজকে মালাই পনির দিয়ে পনির পোলাও বানিয়েছি, তবে আপনি চাইলে রেগুলার পনির দিয়েও পনির পোলাও বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে পনিরগুলো ফ্রাই করার পরে গরম জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন, তাহলে রেগুলার পনিরও খুবই সফট হয়ে যায়। কড়াইতে নিয়ে নিলাম 1 টেবিল চামচ ঘি। ফোড়নের জন্য অ্যাড করে দিচ্ছি 4টে থেতো করা ছোট এলাচ, 4টে লবঙ্গ, কয়েক টুকরো দারচিনি, 1 টেবিল চামচ গোটা জিরে। মিডিয়াম হিটে কয়েক সেকেন্ড ফোড়নটা ফ্রাই করে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ আদা কুচি এবং 2 টেবিল চামচ রসুন কুচি। হালকা বাদামি রং হওয়া পর্যন্ত আদা রসুন কুচিটা ভেজে নিতে হবে। আদা রসুন কুচি থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও 2-3 মিনিট সময় ধরে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার অ্যাড করে দিচ্ছি কিছু ভেজিটেবলস, যেমন 1 কাপ পরিমাণ গাজর, 1 কাপ পরিমাণ গ্রিন বিনস আর 1 কাপ পরিমাণ ফ্রোজেন মটরশুঁটি। এই ভেজিটেবলসগুলো অ্যাড করার ফলে পনির পোলাওয়ের পুষ্টিগুণও যেমন অনেকটা বেড়ে যাবে, আর সাথে সাথে এটা দেখতেও দারুণ কালারফুল হয়ে যাবে। তবে আপনি চাইলে কোনো রকম ভেজিটেবলস ছাড়াও এই পোলাওটা বানিয়ে নিতে পারেন। হাই ফ্লেমে সবজিগুলোকে মিনিট খানেক ফ্রাই করে নিয়েছি। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি, যেমন দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। 2-3 মিনিট সময় নিয়ে মশলার সাথে সবজিগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিলাম। এবার অ্যাড করে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রেড বেল পেপার। বেল পেপার আগে রান্নায় দিলে গলে যেত, সেই জন্য এখন দিলাম। আর দিয়েছি 1 টেবিল স্পুন লবণ। খুব ভালোভাবে নেড়ে সব কিছুকে মিশিয়ে দিলাম। নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ বাসমতি রাইস। চালটাকে আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা কড়াইতে ঢেলে দিলাম। তবে আপনি বাড়িতে যে চালের ভাত রোজকার খাবারে ব্যবহার করেন, সেই চাল দিয়েও এই পোলাওটা বানিয়ে নিতে পারেন। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2-3 মিনিট সময় ধরে চাল আর সবজিটা বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। পোলাওয়ের চাল যদি ভালোভাবে ভাজা না হয়, তাহলে কিন্তু পোলাও ঝরঝরে হয় না। এবার এতে ঢেলে দিলাম 4 কাপ পরিমাণ ঈষদ উষ্ণ জল। আমি 2 কাপ চাল ব্যবহার করেছি, সেই জন্য তার ডাবল পরিমাণে জল দিয়ে দিলাম। এরই সাথে দিয়ে দিয়েছি ভেজে রাখা পনিরের টুকরোগুলো আর 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। সবকিছুকে আরও একবার মিক্স করে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জল ফুটতে শুরু করেছে। এখন মিডিয়াম হিটে ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিটের জন্য রান্না করে নেব। তবে এক একটা চাল সেদ্ধ হতে এক এক রকম সময় লাগে, সেই জন্য এই সময়টা আপনার জন্য একটু কম বা বেশি হতেও পারে। ফিরে এলাম 12 মিনিট পরেই। আমাদের পনির ভেজিটেবল পোলাও এখন সম্পূর্ণ রেডি। কড়াইয়ের ঢাকনাটা খোলা অবস্থায় 10 মিনিট রেখে দেব, আর তারপর সার্ভ করে দেব। এটা এইরকম শুধু খেতেও ভালো লাগে, তবে সাথে একটু রায়তা থাকলে তো কথাই নেই। এইভাবে পনির পোলাও বানিয়ে বাচ্চা বা বড় যে কারোর লাঞ্চ বক্সেও প্যাক করে দিতে পারেন। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল। শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আমি ফিরে আসবো আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই।